একজন মানুষ যিনি ব্রিটিশ সাম্রাজ্যকে কাঁপিয়ে দিয়েছিলেন, যিনি বলেছিলেন, গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। সেই মানুষটির জীবনের শেষ লিখিত শব্দগুলো আজও রহস্য হয়ে আছে। আপনি কি জানেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি চিঠি যা লেখা হয়েছিল তার জীবনের একেবারে শেষ সময়ে। সেই চিঠির প্রতিটি লাইনে লুকিয়েছিল স্বাধীন ভারতের ভবিষ্যৎ এবং রহস্য। নমস্কার, আমি নীল। আপনারা দেখছেন নীল বলছি, যেখানে আমরা ইতিহাসের সেই অধ্যায়গুলো তুলে ধরি যার মধ্যে সব বইয়ের পাতায় নেই, বা থাকলেও আমরা আজও জানতে পারিনি। আজ আমরা জানব ভারতের সবচেয়ে রহস্যময় স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীনতার পিছনের আসল নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা শেষ চিঠি সম্পর্কে। নেতাজির সেই চিঠিতে ঠিক কী ছিল, কাকেই বা তিনি লিখেছিলেন, সেই চিঠি কেন আজও ভারতীয় ইতিহাসের সবচেয়ে সংবেদনশীল দলিল, জানব এই ভিডিওতে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের অংশটি আপনাকে চুপ করে বসতে দেবে না। কমেন্টে লিখুন জয় হিন্দ। 1945 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষ। জাপান পরাজয়ের পথে, আজাদ হিন্দ ফৌজ প্রায় ভেঙে পড়েছে। এই সময় নেতাজি বুঝতে পেরেছিলেন ইঙ্গো মার্কিন বাহিনীর কাছে আজাদ হিন্দ ফৌজ হারতে চলেছে। কিন্তু ভারতের স্বাধীনতার যুদ্ধ থামবে না। এই চরম অনিশ্চয়তার মধ্যেই নেতাজি লেখেন একটি চিঠি, যেটিকে অনেক ঐতিহাসিক বলেন নেতাজিস লাস্ট নোন লেটার। মনে প্রশ্ন জাগছে যে এই শেষ চিঠি নেতাজি কাকে লিখেছিলেন। এটি তিনি লিখেছিলেন নিজের সবচেয়ে কাছের মানুষ, তার সঙ্গিনী, যার পরিচয় তিনি গোপন রেখেছিলেন, তার সন্তানের মা, স্ত্রী এমিলি সেঙ্কাল মহাশয়াকে। ইতিহাস বহু বছর এই সম্পর্ককে অস্বীকার করেছে, কিন্তু এই চিঠি সেই নীরব প্রেমের সবচেয়ে বড় প্রমাণ। নেতাজি সুভাষচন্দ্র বসু, এই নামটি উচ্চারণ করলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক অগ্নিযুগের বিপ্লবী, নির্ভীক দেশপ্রেমিক ও আপোষহীন স্বাধীনতা সংগ্রামী। কিন্তু এই কঠোর সংগ্রামের আড়ালে ছিল এক নরম, সংবেদনশীল মানবিক মন, যেখানে জায়গা করে নিয়েছিল এক গভীর প্রেম, যা বহু বছর ভারতবাসীর কাছে অজানা থেকে গিয়েছিল। এমিলি সেঙ্কাল ছিলেন অস্ট্রিয়ার ভিয়েনা শহরের বাসিন্দা। তিনি পেশায় ছিলেন একজন সচিব। 1934-এর দিকে নেতাজি জার্মানিতে ভারতের স্বাধীনতার পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করছিলেন। তখনই এমিলির সঙ্গে নেতাজির পরিচয় হয়। নেতাজি তখন নিঃসঙ্গ এবং রাজনৈতিকভাবে অত্যন্ত ব্যস্ত। সেই সময় এমিলি ওনার ব্যক্তিগত সহকারী হিসাবে কাজ শুরু করেন। ধীরে ধীরে এই পেশাগত সম্পর্ক রূপ নেয় গভীর বিশ্বাস, বন্ধুত্ব এবং পরে নিঃস্বার্থ প্রেমে। তিনি বরাবরই ছিলেন প্রচার বিমুখ, নিঃশব্দ এবং অত্যন্ত সংযত। তিনি জানতেন তার জীবন অনিশ্চিত, মৃত্যু অথবা চিরবিদায় যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই তিনি কখনোই চাননি যে তার রাজনৈতিক জীবনের ঝুঁকি এমিলির জীবনে প্রভাব ফেলুক। অন্যদিকে এমিলি খুবই ভালো করে জানতেন নেতাজির প্রথম ভালোবাসা হলো ভারতবর্ষ। ভারত মাকে স্বাধীন করা ওনার একমাত্র লক্ষ্য। তবুও তিনি নিঃস্বার্থভাবে ওনার পাশে দাঁড়িয়েছিলেন। এই সম্পর্ক কোনো সাধারণ প্রেম কাহিনী ছিল না, এটি ছিল ত্যাগ, অপেক্ষা এবং নীরব শক্তির গল্প। নেতাজি এবং এমিলি সেঙ্কাল 1937 সালের 26শে ডিসেম্বর অস্ট্রিয়ার ব্যাড গ্যাস্টিন নামক শহরে বিবাহ করেছিলেন। এই বিবাহ ছিল সম্পূর্ণ গোপন, অল্প সংখ্যক সাক্ষীর উপস্থিতিতে এবং কোনো সামাজিক অনুষ্ঠান ছাড়াই। এর কারণ ছিল একটাই, নেতাজি চাইতেন না তার ব্যক্তিগত জীবন তার রাজনৈতিক লক্ষ্যকে, ভারতবর্ষকে মুক্ত করার উদ্দেশ্যকে আড়াল করুক বা বিতর্কের সৃষ্টি করুক। তিনি বিশ্বাস করতেন একজন ভারতীয় নেতার ব্যক্তিগত সম্পর্ক আন্দোলনের ক্ষতি করতে পারে। তাই এই বিবাহের কথা বহু বছর ভারত সরকার ও ইতিহাস বইয়ে উল্লেখ করা হয়নি। এই দাম্পত্য জীবন এবং ভালোবাসার ফলস্বরূপ 1942 সালে জন্মগ্রহণ করেন
তাদের কন্যা অনিতা বোস। অনিতার জন্মগ্রহণের সময় নেতাজি তখন পূর্ব এশিয়ায় আজাদ হিন্দ ফৌজ গঠনের কাজে সম্পূর্ণ নিমগ্ন। নেতাজি তার এই সন্তানকে কোনোদিন কোলে নিতে পারেননি, এমনকি তাকে সরাসরি দেখারও সুযোগ হয়নি। তবুও চিঠির মাধ্যমে তিনি অনিতার ভবিষ্যৎ, শিক্ষা ও চরিত্র নিয়ে গভীর চিন্তা প্রকাশ করতেন। এরপর 1945-এ ঘটে নেতাজির অন্তর্ধান। আবার এটাও প্রচলিত যে তিনি একটি বিমান দুর্ঘটনায় গুরুতর আহত হন এবং হাসপাতালেই মারা যান। কিন্তু এই পুরো ব্যাপারটাই আজও অমীমাংসিত, রহস্যে ভরা। কিন্তু নেতাজির অন্তর্ধানের পর তাঁর স্ত্রী এমিলি আর কখনো বিয়ে করেননি। তিনি খুবই সাধারণ জীবনযাপন করেছিলেন। দারিদ্রতা ও অবহেলার মধ্যেও নেতাজির স্মৃতিকে তিনি আঁকড়ে ধরে বেঁচেছিলেন। এমিলি কখনো কোনো দাবি বা অভিযোগ তোলেননি। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রেম ও বিবাহ আমাদের শেখায় একজন বিপ্লবীর হৃদয়েও ভালোবাসতে জানে, কিন্তু সেই ভালোবাসা দেশকে ভুলে নয়, আত্মত্যাগের মাধ্যমে পূর্ণতা পায়। আর এমিলি সেঙ্কেল শুধুমাত্র নেতাজির স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন এক নিঃশব্দ যোদ্ধা, যিনি কোনো স্বীকৃতি ছাড়াই ইতিহাসের ভার বহন করেছেন। একটি সম্পর্ককে বেদনাময় অথচ পবিত্র অধ্যায়ে পরিণত করেছেন। নেতাজি তার শেষ সময়ে নিজের একমাত্র সঙ্গীকে জীবনের শেষ চিঠি লিখে গিয়েছিলেন। তিনি চিঠিতে ঠিক কী লিখেছিলেন তা এবার জানব। তিনি লিখছেন, আমি জানি না ভবিষ্যতে কি অপেক্ষা করছে, আমি শুধু জানি ভারত একদিন স্বাধীন হবে। যদি আমি সেই দিনটি দেখতে না পাই, তবুও আমার আত্মা স্বাধীন ভারতের আকাশে শান্তি পাবে। আমার জীবন ছিল সংগ্রামের, আর আমার শেষ ইচ্ছে সংগ্রামের মধ্যেই শেষ হওয়া। আমার অনুপস্থিতিতে যদি আমার নাম ব্যবহার করা হয়, তবে সেটা যেন হয় দেশের স্বার্থে, কখনো ব্যক্তিগত ক্ষমতার জন্য নয়। স্বাধীনতার পর ভারত যেন শুধু শাসক দলের দেশ না হয়ে যায়। বিদেশি শাসনের জায়গায় যদি ভারতীয় শাসকের অত্যাচার আসে, তবে সেই স্বাধীনতা অর্থহীন হবে। আমার প্রিয়তমা, আমি প্রাণে বেঁচে নাও থাকতে পারি, হয়তো তোমার সাথে আর দেখা নাও হতে পারে, তবুও জানবে তুমি আমার হৃদয়ে আছো। এই জন্মে হয়তো হলো না, কিন্তু পরের জন্মে আমরা একসাথে থাকব। আমাদের মেয়ের ভালো করে দেখাশোনা করো, নিজের মনের মতো করে বড় করে তুলো। ওর বাবার সংগ্রামের কাহিনী শুনিও, আমার আদর্শের কথা জানিও। বন্ধুরা, এটাই ছিল নেতাজির লেখা শেষ চিঠি। এখন প্রশ্ন হলো, এত গুরুত্বপূর্ণ একটি চিঠি এত বছর চাপা পড়ে রইল কেন? কেন সরকারি নথিতে এর উল্লেখ কম? কেন নেতাজির তথাকথিত মৃত্যুর পর এই চিঠি নিয়ে কোনো তদন্ত হলো না? নাকি এই চিঠিতে আরও এমন কিছু ছিল যা প্রকাশ্যে এলে হয়তো ভারতের রাজনৈতিক ইতিহাস বদলে যেতে পারত? কি জানি, এই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা। নেতাজি শুধুমাত্র একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন একটি চিন্তা, একটি আদর্শ। তাঁর শেষ চিঠি কঠিন কর্তব্যবোধ, গভীর দেশপ্রেম, স্ত্রী সন্তানের প্রতি গভীর ভালোবাসার বিরল দৃষ্টান্ত। এই চিঠি আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা পাওয়া যতটা কঠিন, তাকে রক্ষা করা তার থেকেও কঠিন। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। নেতাজিকে শ্রদ্ধা জানাতে ভিডিওটিকে লাইক করুন এবং বেশি করে শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিজের মা বাবার খেয়াল রাখুন।